কপাল খারাপ হলে আপনি যতই রূপবতী গুণবতী চাই হন না কেন, দুজন মানুষের কাছে কোনোদিনই ভালো হতে পারবেন না। একজন হলো আপনার শাশুড়ি, আরেকজন হলো এদের কাছে আপনি কোনো দিনই মূল্য পাবেন না। তাতে আপনি যত কিছুই করুন না কেন তাদের জন্য, দোষ না করেও আপনি সবসময় তাদের কাছে দোষী আর মূল্যহীন হয়ে থাকবেন সারা জীবন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ডেইলি ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে যে রোজ রোজ বাচ্চাকে সরিয়ে এভাবেই দিনটা শুরু হয় আমার, এভাবে বিছনা গোছানো আর যুদ্ধ করা। ক্যামেরাটা অনই ছিল, আমার বাচ্চাটা হুটপাট দৌড়ে চলে যাচ্ছে, তো কোথায় দৌড়ে চলে যাচ্ছে এটা জানার জন্য আমি পিছু পিছুই গেলাম। তো দেখি দরজায় নক করছে তার পাপা, মানে তার পাপা এসেছে, এজন্য এভাবে দৌড়াচ্ছে। কি একটা অবস্থা, ভালো মতো হাঁটতে পারে না, অথচ দেখেন কিভাবে দৌড়ে চলে যাচ্ছে। বাবার প্রতি প্রতিটা সন্তানের ভালোবাসা এমনই হয়, তাই না? তারা তো নাইট ডিউটি করে আসছে, এজন্য তাকে আর কিছু করতে বলিনি, আমি নিজে নিজেই সব কাজ সেরে নিচ্ছি। মানে বাচ্চাদের যে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ঘরটার ঝাড়ু দিচ্ছি। বড় বাচ্চাটাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, এজন্য একটু তাড়াহুড়ো করেই কাজটা শেষ করতে হবে। স্কুলে যাব, একটু ফ্রেশ স্কিন লাগবে, তো একটা ফেয়ার মাস্ক দিয়ে দিয়েছি নিজে আর কি, হোমমেড করে কফি পাউডার দিয়ে। তো আমার বাচ্চাটা দেখেন আমার মাস্ক দেখে কেমন একটা রিয়াকশন দিচ্ছে, যেন আমাকে চিনতেই পারছে না। তো আমরা দুজন একটু ঢং করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দেন চলে যাব বাচ্চার স্কুলে। তো আমি এখানে সব কিছু গুছিয়ে রেখে সুন্দর করে হাত মুখ ধুয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি, মানে একটু ময়শ্চারাইজার দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি। কোনো মতে স্কুলে যেতে হবে আর কি। রেডি হয়ে বাসা লক করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো ফিরে এসে আমরা দুইজন তো ভীষণ হাঁটাহাঁটি করছি, আমি আর আমার ছোট বাচ্চাটা আর কি। এভাবে খোলা মাঠে হাঁটতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, যেটা আমরা ছোটবেলায় স্কুলে যেয়ে হাঁটতাম। আমার বাচ্চাটা ওইদিকে দৌড়ে ছাগলের কাছে যাচ্ছিল, এই জন্য আমি ছাগলটাকে কাছে ডেকে আনলাম। তো ছাগলটা দেখেন কি সুন্দর ভাবছে আমার হাতে কোনো খাবার আছে, খাবারের লোভে লোভে আসছে। বাচ্চারা কিন্তু এমন পশু পাখি ভীষণ এনজয় করে, কিন্তু শহরের বাসায় তো এগুলো পাওয়াই সম্ভব না, ওদের জন্য খুবই টাফ হয়ে যায়। আমি যখন যাই তখন আমার বাচ্চারা তো সারাক্ষণ এই ছাগল গরু নিয়েই খেলতে লাগে। তারপর একটু পুলিশ লাইনের মধ্যে আসলাম, এখানে সুন্দর সুন্দর ফুল, ভাবলাম ফুলের সাথে দু একটা ছবি করে নিয়ে যাব, আর সম্পূর্ণ পুলিশ লাইনটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই সাইডটাতে অনেক লম্বা সারির ফুল গাছ লাগিয়েছে, সব সাইডে আর কি, মানে এমন সুন্দর করে লাগিয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। সবগুলো ফুল যেহেতু একদম ফুটে আছে, গাঁদা ফুল কিন্তু এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পুলিশ লাইনের এই এরিয়াটা দিয়ে সামনের দিকে গেলে অনেক সুন্দর সুন্দর গন্ধরাজ বাগান আছে আর কি। আমার এত বেশি পছন্দ গন্ধরাজ ফুল, এই জন্য আমার সব থেকে এই দিকটা বেশি ভালো লাগে, বন জঙ্গল এলাকা আর কি। ফ্রন্ট এরিয়াটাতে একদম বড় একটা মাঠ আছে, আর ফুলগুলো দেখেন চারপাশ দিয়ে লাগানো, অনেক বেশি সুন্দর। সাইডটাতে হলো ব্যারাক, দেখেন সবাই জামা কাপড় মেলে রাখছে, যাদের বাসা নেই আর কি, সিঙ্গেল থাকে, তারা এভাবেই থাকে। রাস্তা ধরে সামনের দিকে গেলে আছে অস্ত্রাগার, আর অস্ত্রাগারের সামনের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, মনোরম, নিরিবিলি আর কি। আপনাদের ভাইয়া তো আমাকে রেখে ওই যে দেখেন অনেক দূরে চলে গেছে, তো আমি দৌড়ে এখন তার নাগাল পেলাম। এখন দুজনে মিলে চলে যাব বাচ্চাটাকে আনতে। তো সবাইকে নিয়ে আমরা এখন চলে এসেছি কিছু খেতে, যেহেতু বাসা থেকে কিছুই খেয়ে আসিনি। আজ আর ভিডিওটা বড় করব না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।